নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে তোমাদের পল সায়েন্স যে রয়েছে বইটা, এই বইটা তোমাদের আমি একের মানে আমি এমসিকিউ দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে 2 এর মান, 3 এর মান, 4 এর মান, 5 এর মান সবগুলি কোশ্চেন আমি এখানে উত্তর সহ দেখাবো। তোমরা অবশ্যই এগুলি খুব সুন্দরভাবে দেখো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এগুলি পড়তে পারো পরে। আর যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে স্লো করে নেবে এবং বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো চলো এখন দেরি না করে আমরা ভিডিওটা এখন শুরু করি। তো প্রথম যে কোশ্চেন তোমাদের থাকছে 2 এর মান, যে জীববৈচিত্র্যতা ক্রমাগত হারিয়ে যাচ্ছে কেন, এই কোশ্চেনটার উত্তর আমি এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। রিউ সম্মেলনে কোন সমস্যাগুলি মোকাবেলা নীতিমালা করা হয়েছে, এখানে রয়েছে। বিশ্বের সমষ্টিগত সম্পদ বলতে কি বোঝো, এখানে রয়েছে। এজেন্ডা 21 বলতে কি বোঝো, এখানে রয়েছে। ভারতের পরিবেশ সুরক্ষা 2টি কর্মসূচি, এখানে রয়েছে। সবগুলি কোশ্চেন আমি এখানে দেখাচ্ছি আস্তে আস্তে আস্তে। তোমরা ভিডিওটাকে অবশ্যই স্লো করে নিও যাতে করে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে? তো চলো এখন মোটামুটি এখানে তোমাদের 2 এর মান রয়েছে 25টা। যে লাস্ট কোশ্চেন আছে অপারেশন বিজয় কি, তো এখানে তোমরা এটা কার্গিল যুদ্ধের সাথে যুক্ত। তোমরা অবশ্যই এগুলি দেখতে পারো, তোমরা অবশ্যই এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন তোমাদের থাকছে 3 এর মান কোশ্চেন এখানে। তো 3 এর মান দেখো কয়েকটা থাকছে। রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 3টি সাদৃশ্য, এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশ টপিকটা আর পাকিস্তান টপিক এখনের দিনে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। টিবিএসসি যে কোশ্চেনগুলি করে এগুলি যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে, মানে যে ইভেন্টগুলি তোমাদের খুব সহজই হয়, মানে যে যে ইভেন্টগুলি যে হট টপিক এগুলি তোমাদের খুব দেয় তারা। যেমন কয়দিন আগে একটা রয়েছিল না, যে ট্যুরিজম যে আমাদের স্বামী বিবেকানন্দের যে হয়েছিল তোমাদের যে একটা অনুষ্ঠান, একটা মেলা হয়েছিল, আমি যাইনি সেখানে। তো মেলাটার নামটা আমি ঠিক রিকল করতে পারছি না, যে মেলাটা হচ্ছে এই মেলাটা নিয়েই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় রচনা এসেছিল। তো ঠিক আছে না, তো মনে রাখবে টিবিএসসি এইসব করে, ঠিক আছে? তো তারপর দেখো তোমার যে কোশ্চেনগুলো এখানে থাকছে, সার্ক নিয়ে কোশ্চেন থাকছে, সবুজ বিপ্লব নিয়ে কোশ্চেন থাকছে, স্বাধীনতা প্রাক্কালের নিয়ে কোশ্চেন থাকছে, কেরালা মডেল বলতে কি বোঝো। তারপরে কোশ্চেন থাকছে তোমাদের 4 এর মানে। তো 4 এর মান দেখো, মিখাইল গর্বাচেভ রয়েছে প্রথম, অভিঘাত থেরাপি বা শক থেরাপি বলতে কি বোঝো, একটা আলোচনা করো। এখানে তোমাদের সব সুন্দরভাবে এখান থেকে তোমরা আনসার করে নিতে পারো। মনে রাখো পল সায়েন্স কোশ্চেন অনেকগুলি তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের 4 এর মানে থেকে 5 এর মানে থেকে 4 এর মান বেশি আসবে তোমাদের। তো তাহলে তোমরা অবশ্যই এগুলি খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। তো দেখো আমরা যাচ্ছি এখন, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি 5 এর মানে যাচ্ছি আমরা। তো মোটামুটি তোমাদের 4 এর মান দিয়েছে 23টা না, সরি 23টা না, আরও রয়েছে 24টা তোমাদের 5 এর মান 4 এর মান রয়েছে। তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। 5 এর মান দেখো, প্রথম কোশ্চেন থাকছে ঠান্ডা যুদ্ধের মূলভূমি, ঠান্ডা যুদ্ধের মূলভূমি সম্পর্কে আলোচনা করো, বা ঠান্ডা যুদ্ধের কারণ, বান্দুক সম্মেলন, ঠিক আছে না, কিউবার মিসাইল সংকট কই জানি, এটা রয়েছে। ঠান্ডা যুদ্ধের কারণ এখানে রয়েছে, ঠিক আছে না। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে, কিউবার মিসাইল সংকট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। তোমরা এগুলি সবগুলি এখান থেকে তোমরা দেখে নিতে পারো। জোট নিরপেক্ষতা অনেক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা যে আছে ভারতের বিদেশ নীতির প্রধান 4টি বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেগুলি রয়েছে সবগুলি কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই সুন্দরভাবে এগুলি দেখে নিতে পারো। দেখো ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের যে কোনো 4টি-5টি কারণ লেখা এখানে। তো এইগুলোই কোশ্চেনও তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলি কোশ্চেন তোমাদের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, কোয়েশ্চেন ব্যাংকে এইসব কোয়েশ্চেন তোমাদের থাকছে। তো তোমরা অবশ্যই এগুলি ভিডিওটাকে তোমরা স্লো করে নিয়ে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো, খাতা কলমে লিখে তোমরা অবশ্যই পড়তে পারো, বা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলি জেরক্সও করে নিতে পারো। তাহলে তোমাদের খুব সুন্দর সুবিধা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং আমাদের পাশে থাকো। তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।